প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আমি ওয়াহিদ মোরল। আমিও আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলে ভালো আছেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। প্রিয় ভিউয়ার্স, আজকে একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। আমরা আমাদের কম্পিউটারে অনেক সময় ওয়ার্ড ফাইল, এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট প্রয়োজনীয় ফাইলগুলোকে সেভ করে রাখি। কিন্তু দ্রুত কাজ করার কারণে কোথায় সেভ করে রাখি বা অনেকদিন কাজ না করার কারণে কোথায় সেভ করে রাখি খুঁজে পাই না। আমাদের বিভিন্ন ফোল্ডার খুঁজে বের করতে হয় ফাইলটি কোথায় আছে। তো আজকে আমরা একটা মজার বিষয় শিখব যে কতটা সহজে আপনার টোটাল কম্পিউটারে সেভ করা ফাইলকে আপনি এক জায়গায় করতে পারবেন। মনে করেন আপনি আপনার কম্পিউটারে আজ থেকে 1 মাস আগে একটি ফাইল সেভ করে রেখেছিলেন। আপনার মনে নাই যে আপনি ফাইলটি কোন ফোল্ডারে সেভ করে রেখেছেন, কিন্তু আপনি জানেন যে কী নামে সেভ করে রেখেছিলেন, কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না। তো আমরা আজকে দেখব যে আপনার টোটাল কম্পিউটারে যত ফাইল আছে এই ফাইলগুলোকে কত সহজে এক জায়গায় করে চেক করে দেখা যায় যে এই কম্পিউটারে কী কী ফাইল আছে, কী কী ওয়ার্ড ফাইল আছে, কোথায় আছে এবং কী কী নামে আছে। আপনি চাইলে সেই ফাইলগুলোকে ওপেন করে আপনি আপনার মতো করে কাজ করতে পারেন। সাপোজ মনে করেন আপনি একটা এক্সেল ফাইলে কাজ করেছেন। এক্সেল ফাইলটি কী নামে সেভ করেছেন আপনার মনে নেই, কিন্তু ফাইলটি দেখলে আপনার মনে হবে এই সেই ফাইলটি। তো আপনি যদি জাস্ট চেক করেন যে আমার কম্পিউটারে কতগুলো এক্সেল ফাইল আছে আমি এক জায়গায় করতে চাই, আপনি চাইলে পারেন। সে যত জায়গায় লক করা হোক না কেন, যত গোপন করে রাখা হোক না কেন, আপনি সমস্ত ফাইলগুলোকে এক জায়গায় পেয়ে যাবেন। আপনি মনে করতে পারেন একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করেছেন, দ্রুত কাজ করার কারণে কোথায় কপি করে রেখেছেন, কোথায় সেভ করে রেখেছেন আপনার মনে নেই। আপনি চাচ্ছেন সমস্ত পাওয়ার পয়েন্ট ফাইলগুলোকে একটা জায়গায় করতে। খুবই সহজ এবং খুবই সিম্পল একটা কাজ। জাস্ট একটা কমান্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনার কম্পিউটারে সমস্ত ফাইলগুলো এক জায়গায় হয়ে যাবে। সাপোজ আপনি মনে করতে পারেন যে আপনি গত বছর বেড়াতে গিয়েছিলেন, আপনার কম্পিউটারে আপনার বেড়ানোর ছবিগুলোকে যত্ন করে রেখেছিলেন একটা ফোল্ডারে, কিন্তু অনেকদিন ফোল্ডারকে চেক না করার কারণে, চেক আউট না করার কারণে ভুলেই গেছেন যে কোন ফোল্ডারে ফাইলগুলো রেখেছিলাম, কোথায় রেখেছিলাম, খুঁজে পাচ্ছেন না। আপনি চাইলে আপনার টোটাল কম্পিউটারের যত পিকচার আছে সমস্ত পিকচারগুলোকে এক জায়গা করতে পারেন। তো এই কাজটি আমরা কিভাবে করে থাকি আমরা আজকে দেখব। অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। এই কাজটি করতে হলে প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে, আপনার কম্পিউটারে দিস পিসি অথবা মাই কম্পিউটার এই নাম লেখা যে আইকনটি আছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। চলুন তাহলে এখানে ক্লিক করে দেখি। এখানে ক্লিক করার পরে দেখেন আপনার ডান পাশে ঠিক এখানে লেখা আছে সার্চ দিস পিসি। আপনার লক্ষ্য করলে দেখতে পাবেন এই কর্নারে লেখা আছে সার্চ দিস পিসি। জাস্ট এইখানে আপনাকে ক্লিক করে লিখতে হবে টাইপ, TYPE, তারপর একটি ক্লোন, তারপরে ইজ ইকুয়াল টু, জাস্ট এটা একটা সূত্র। এখানে আমি DOC দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কম্পিউটারে যত MS ওয়ার্ড ফাইল আছে সমস্ত ফাইল দেখবেন এক এক করে এখানে চলে আসতে থাকবে। খুব ইজিভাবে দেখেন, খেয়াল করে আমার কম্পিউটারে যত ওয়ার্ড ফাইল আছে সমস্ত ওয়ার্ড ফাইলগুলো কিন্তু এখানে চলে আসছে। আমি চাইলে এখান থেকে আমি আমার মতো করে ফাইলগুলোকে নিয়ে কাজ করতে পারি, খুব সহজে কাজটি করতে পারি। তাহলে আমরা কি করলাম, জাস্ট লিখলাম হচ্ছে যে টাইপ ক্লোন ইজ ইকুয়াল টু .doc। তো ভিউয়ার্স, আমরা আমাদের ওয়ার্ড ফাইলগুলোকে খুব সহজে করতে। এখন যদি মনে করেন যে না, আমি আমার কম্পিউটারের যত পিকচার আছে সমস্ত পিকচারগুলোকে খুঁজে বের করব, কি করবেন, এই .doc মুছে এখানে লিখবেন jpeg। দেখেন আমি যখন jpeg দেখবো তখন আমার কম্পিউটারে তো পিকচার আছে, সমস্ত পিকচারগুলো আমার সামনে এক এক করে চলে আসতে থাকবে। যত পিকচার আছে যেখানে আছে না কেন সমস্ত পিকচারগুলো আমার সামনে চলে আসবে। তো খুব সহজে এভাবে আমরা আমাদের কম্পিউটারের ওয়ার্ড ফাইল, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এক্সেস, আপনার জেপিজি, মুভি এই ধরনের যে কোনো ফাইলকে খুব সহজেই খুঁজে বের করতে পারি। তো আমি কি করলাম, আপনি ভালো করে দেখছেন, আমরা লিখেছি টাইপ ক্লোন ইজ ইকুয়াল টু .jpeg। আমি যদি এখানে jpeg না দিয়ে .doc দিতাম তাহলে আমাদের ডকুমেন্ট ফাইলগুলোকে পেয়ে যেতাম। তো ঠিক এভাবেই আমরা আমাদের কম্পিউটারের সমস্ত ফাইলকে, যে কোনো ফরম্যাটের ফাইলকে খুব সহজে চেক করে বের করতে পারি। ধন্যবাদ আপনাদেরকে আমার ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করবেন। প্রিয় ভিউয়ার্স, এই কমেন্টগুলো আমার ডিসক্রিপশনে চেক করলে পেয়ে যাবেন, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপনার মিস না হয়ে থাকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।